ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে সম্প্রতি কেন্দ্রীয় সরকার কাবেরী ইঞ্জিন প্রকল্পের জন্য 723 কোটি টাকার ফান্ডিংয়ের অনুমোদন দিয়েছে। এই ঘোষণাটি ভারতের স্বনির্ভরতার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কাবেরী ইঞ্জিন হলো ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি জেট ইঞ্জিন, যা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট দ্বারা তৈরি করা হচ্ছে। এই ইঞ্জিনটি মূলত লাইট কম্ব্যাট এয়ারক্রাফট তেজসের জন্য ডিজাইন করা হয়েছিল, কিন্তু এখন এটি ড্রোনের মতো আনম্যান্ড কম্ব্যাট এরিয়াল ভেহিকেলের যেমন ঘাতকের জন্য ব্যবহার করা হবে। এই ফান্ডিং কেন গুরুত্বপূর্ণ এবং এটি ভারতের জন্য কী অর্থ বহন করে তা সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। ভারত বর্তমানে তেজস MK-1 এবং MK-2 যুদ্ধ বিমানের জন্য আমেরিকার GEA-404 এবং A-414 ইঞ্জিনের উপর নির্ভরশীল। এই বিদেশি ইঞ্জিন সরবরাহ দেরি বা ভূরাজনৈতিক নিষেধাজ্ঞার কারণে ভারতের প্রতিরক্ষা ক্ষমতা ঝুঁকির মুখে পড়তে পারে। কাবেরী ইঞ্জিন সফল হলে ভারত বিদেশি ইঞ্জিনের উপর নির্ভরতা কমিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভর হতে পারবে। এটি আত্মনির্ভর ভারত উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিদেশি ইঞ্জিনের উপর নির্ভরতা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি। উদাহরণস্বরূপ, আমেরিকার ইন্টারন্যাশনাল ট্রাফিক ইন আর্মড রেগুলেশনের এর মতো নিয়মের কারণে ইঞ্জিন সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। কাবেরী ইঞ্জিন ভারতকে এই ধরনের ঝুঁকি থেকে মুক্তি দেবে এবং সামরিক কৌশলের উপর নিজস্ব নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করবে। কাবেরী ইঞ্জিন প্রকল্প ভারতের অ্যারোস্পেস প্রযুক্তির ক্ষেত্রে দক্ষতা বাড়িয়েছে। কাবেরী ইঞ্জিন সফল হলে ভারত শুধু নিজের যুদ্ধবিমানের জন্য ইঞ্জিন তৈরি করতে পারবে না, বরং রপ্তানির সম্ভাবনাও তৈরি হবে। এটি ভারতের প্রতিরক্ষা শিল্পের বৃদ্ধি ঘটাবে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। কাবেরী মেরিন গ্যাস টারবাইন নামে একটি সংস্করণ ছোট যুদ্ধজাহাজের জন্য ডিজাইন করা হয়েছে, যা 12 মেগাওয়াট শক্তি উৎপন্ন করতে পারে। এটি ভারতীয় নৌবাহিনীর জন্য স্বনির্ভরতার পথ খুলে দেবে। 723 কোটি টাকার ফান্ডিং কাবেরী ইঞ্জিন প্রকল্পকে নতুন গতি দেবে। এটি শুধু ঘাতক ড্রোনের জন্য নয়, ভবিষ্যতে তেজস MK-2 এবং অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফটের মতো প্ল্যাটফর্মের জন্য পথ প্রশস্ত করবে। এই প্রকল্প ভারতের প্রতিরক্ষা ক্ষমতা, প্রযুক্তিগত ক্ষমতা এবং অর্থনৈতিক সম্ভাবনাকে শক্তিশালী করবে, যা আত্মনির্ভর ভারতের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে।